রবীন্দ্রনাথের ছোট নদীতে নজর পড়েছিল দুর্বৃত্তের। কোপাইয়ের বুকে গজিয়ে উঠেছিল কংক্রিটের বিশাল বিশাল পিলার। অবৈধ সেই নির্মাণের খবর সম্প্রচার করে কলকাতা টিভি। সেই খবরের জন্যই নড়েচড়ে বসল প্রশাসন। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে অবৈধ নির্মাণ বন্ধ করে দিলেন বীরভূমের জেলা শাসক। শান্তিনিকেতনের পাশ দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। রবীন্দ্রনাথের নানা লেখায় বারবার উঠে এসেছে কোপাইয়ের কথা। সেই কোপাইয়ের গর্ভেই গজিয়ে উঠেছিল কংক্রিটের পিলার, তৈরি হচ্ছিল পাকা ভবন। সেই খবর সম্প্রচার করেছিলাম আমরা। তারপরেই মঙ্গলবার সরজমিনে কোপাইয়ের অবৈধ নির্মাণ পরিদর্শনে যান বীরভূমের জেলা শাসক বিধান রায়। তার সঙ্গে ছিলেন প্রশাসনের আধিকারিকরা। রীতিমতো মাপজোক করে কোপাইয়ের গর্ভে গড়ে ওঠা নির্মাণকে অবৈধ বলে জানান জেলা শাসক। কোপাই গর্ভে পিলার তোলার কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি। জমির মালিকানা এখানে কিভাবে বা ইত্যাদি লব্ধ হয়েছে সেটাও আমরা খতিয়ে দেখব। সব মিলে এতটুকুনি বলতে পারি যে আজকের পরিদর্শনের যে নিট ফল সেটা হচ্ছে এখানে কনস্ট্রাকশন যারা করছেন সেই কনস্ট্রাকশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে যে এখানে যে জমির মালিকানা আছে সেই মালিকানা যথাযথ কিনা সেটাও পরীক্ষা করে দেখা হবে। আর 3 নম্বর হচ্ছে যেখানে যে কনস্ট্রাকশন যেগুলি চলছে সেগুলি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই কনস্ট্রাকশন আমরা জানি যে আমাদের যদি গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের পারমিশন নিয়ে করতে হয়, প্ল্যান এস্টিমেট বা ইত্যাদি। যদি আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি প্ল্যান এস্টিমেট তার নিতে হয়, অনুমোদন নিতে হয়। যদি এসএসডি এর মধ্যে থাকে তাহলে তার অনুমোদন নিতে হবে। সেগুলি আমরা খতিয়ে দেখব। জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ হয়েছে অবৈধ নির্মাণ। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কার্যত কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলেন না কোপাই গর্ভের অবৈধ নির্মাণের প্রজেক্ট ম্যানেজার। আপনি পুরসভার কোনো অনুমতি নিয়েছিলেন আপনারা? সেটাও আমার জানা নেই। আপনি তো ম্যানেজার এখানকার, আপনি তো দায়িত্ব আছেন। দেখভাল করে যে সব কিছু আবার কি কেউ জানিস করেছি। কালকে দিনের বেলায় অনুমতি ছাড়া এইভাবে আপনার অবৈধ নির্মাণ? অনুমতি নিয়েছে না নিয়েছে তারা জানে। কারা জানে? আপনি তো ওখানে রয়েছেন। আমি থাকলে টোটাল পেপারস তো আমার কাছে নেই। তাহলে কোথায় পেপারস আছে? মালিকের থাকবে। এখানে কারা এসেছেন আধিকারিকরা? ওদের লেখা রয়েছে কোম্পানির লোক এসে। না, কিভাবে করতে পারেন আপনারা কিভাবে করতে পারেন এটা? সেটা আমি কি করবো? হ্যাঁ, তো তোমরা খোঁজ না, তোমরা তো প্রেসের কাজ করছো, তোমরা খোঁজ লাগাও। না, নদী দখল করে নদী চুরি করে করতে পারেন? নদী চুরি করতে কে করছে না করছে তা আমার তো দেখা দরকার। আমি কাজ করছি এখানে। আপনি তো মেন ইনচার্জ এখানে। মেন বলে লেখা আছে আমার পিঠে। তাহলে কি আমার কিছু আপনি কি দায়িত্ব সেটা বোঝানো? দেখভাল করছি এই কাজ করবো, ওদের হচ্ছে এদের দেখভাল করা বাস। তার লেখায় কোপাইকে প্রতিবেশিনী বলে উল্লেখ করেছেন রবি ঠাকুর। কোপাই সত্যিই বোলপুরের প্রাণস্বরূপ। কোপাইয়ের জলের উপর নির্ভর করেন এলাকাবাসী। গ্রীষ্মে নদীর জল পান করে গৃহপালিত পশুরাও। কোপাইয়ের বালি মাটি অবৈধভাবে পাচারের অভিযোগ আগেও ছিল। এবার নদী গর্ভে পিলার তোলার গুরুতর অভিযোগ পাওয়ার পরেই সেই খবর সম্প্রচার করি আমরা। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। বন্ধ হলো অবৈধ নির্মাণ। বোলপুর থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।